ভোরের সূর্যকে পিছনে ফেলে যত গভীরে এগোনো যায় নীল জলরাশি পরিণত হয় গাঢ় নীলে। আর এটাই সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচের ঢেউ ভেঙে সমুদ্রের আরও গভীরে এগিয়ে চলছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ করতোয়া। গতি 16 নটিক্যাল মাইল। আর একে একে জাহাজের সঙ্গী হল শত শত ডলফিন। 1738 বর্গ কিলোমিটারের এই সোয়াচের গভীরতা কোথাও কোথাও 2400 মিটার পর্যন্ত ছুঁয়েছে। এই শব্দটি প্রথম যখন জানতে পারি এবং এর সম্পর্কে যখন জানতে পারি, তারপর থেকেই তো একটা ইচ্ছা ছিল যে যদি কখনো সুযোগ পাই তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ডের সেই অতলান্ত সাগরের গভীরে কি আছে জানার একটা প্রচেষ্টা যদি নিতে পারি। ইসাবেলা ফাউন্ডেশনের 13 জন গবেষকই শুধু নন, 69 মিটার লম্বা যুদ্ধজাহাজ করতোয়ার 67 জন নাবিকও জানেন এ পথের কোনো তল নেই বলেই এর নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটি তিমি, হাঙ্গর সহ হাজার রকম বড় বড় জলজ প্রাণীর নির্ভরযোগ্য একটি প্রজনন কেন্দ্র ও প্রাকৃতিক অভয়ারণ্য। সোয়াচ অফ নো গ্রাউন্ড যেটা ইন্টারন্যাশনালি খুব একটা রিনাউন্ড জায়গা। এটি হচ্ছে গভীরতম একটা এলাকা যেখানে পানির গভীরতা প্রায় 2000 মিটার বা তারও বেশি, এবং যেটি শুরু হয়েছে সুন্দরবনের নিচ থেকে এবং শেষ হয়েছে শ্রীলঙ্কা এবং জাভা ইন্দোনেশিয়ার যে দ্বীপপুঞ্জ আছে। এই যে বিস্তীর্ণ এলাকা একটা ক্যানিয়ন। 2014 সালের 27 অক্টোবর বৈচিত্র্যময় সাগর সম্পদে ভরপুর এই সোয়াচকে মেরিন লাইফ প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। ভৌগোলিকভাবে, জিওলজিক্যালি এবং বায়োডাইভার্সিটির দিক থেকে এটি পৃথিবীর একটি প্রিস্টিন এবং ভার্জিন এলাকা। এখন সময় এসেছে এটিকেও দেশের অগ্রযাত্রার সঙ্গী করার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিড়ির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।